অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর ওদিকে রাই ঘুম থেকে উঠে আজকে সাজুগুজু করে নিয়েছে। কালকে তো জন্মাষ্টমী, তো তোমরাও কমেন্টে জানিও কার বাড়িতে কী অনুষ্ঠান হচ্ছে এবারে জন্মাষ্টমীতে। তো চলো, আমাদের তো এবছর সেরকম কিছুই হবে না, শুধু ঘরে গোপালকে একটু ওই খেতে দেওয়া যাকে বলে। জামা কাপড়ও আমি গোপালের এবারে কিনিনি, রায়ের দিদা নিয়ে এসেছিলো জামা টামা, সেগুলো সব আছে। জামা, নতুন পাগড়ি, গলার হার, যা যা লাগে আর কি গোপালের পরতে সবই দিয়ে গেছে মা। তো সেইগুলোই এবার গোপাল পরবে, আর একটু খাবার দাবারের ব্যবস্থা, এইসবই হবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তাহলে সারাদিনে কী হতে চলেছে। তো চলো শুরু করি। এই যে রাই ঘুম থেকে উঠে পড়েছে, আজকে ঘুম থেকে উঠেই সাজুগুজু হয়ে গেছে। রাই তুমি কি করছো? সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। এই দাঁড়ো, হ্যাঁ, রাই আজ থেকেই রাধা সাজতে শুরু করে দিয়েছে। কালকে জন্মাষ্টমী, আজ থেকেই রাই একটু রাধা সাজছে, তাই তো রাই? ও রাই, কালকে কার জন্মদিন? না না, কাল তো কৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী গোপালের। গোপালের জন্মদিন কালকে, জানো? ঠাম্মা গোপাল হবে কেন? গোপাল তো তুমি যাকে নিয়ে খেলো, ছোট্ট গোপাল তোমার, বড় গোপাল তোমার। ও তুই গোপাল, ও জানো তো মাখন খায়, খুব মাখন খেতে ভালোবাসে। কি কি দেখবো মা? কি? হ্যাঁ তাই তো। ও মা, দেখো কি অবস্থা, গোপাল মাখন খাচ্ছে, সেটা আমারও দেখাচ্ছে। গোপাল মাখন খাচ্ছে, তুমিও খাও? আচ্ছা। আর এখানে আজকে আমার একটা দুটো টগর তো ফুটেইছে, ওইদিকে আরও দুটো টগর ফুটেছে। আর আকাশটা তো মেঘলা করেই আছে আজকেও। আর ওইদিকে এই যে বড় ফুলটা আরও তিনটে ফুরিয়ে এসেছে। জানি না কালকে ফুটবে কিনা, কালকে যদি ফুটে ভালো হয়, কাল জন্মাষ্টমী আছে, গোপালকে একটু দিতে পারবো তাহলে। পাখিরা ঘুম থেকে উঠে পড়েছে, এবার পাখিদের খাওয়া দাওয়ার পালা, বুঝলি রাই? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু মেশিনটা বন্ধ করলাম, অনেকক্ষণ চলছে তো তাই জন্য, বুঝলি? ঘুমুক। চল আমরা পাখিকে খেতে দেবো তো। হ্যাঁ চল, আমরা পাখি দাঁড়াও, তোমাকে সেন্ট দিয়ে দেবো। কি খেলা হচ্ছে? হ্যাঁ, সেন্ট মাখছো তুমি? আমাদের কুইজ খাওয়া হয়ে গেল। ও বেশি খাইনি, তিনটে খেয়েছি। আচ্ছা, বলে আমরা এখন জল খাবার খাবো তো। তাই তো, আমার সোনা কই? এই তো। আর এদিকে এখন জলখাবারের তোড়জোড় চলছে। আর আজকে জলখাবারে রায়ের বাবা বলছে বড়া পাও খাবে, মানে ওই পাউরুটির মাঝখানে একটু তরকারি দিয়ে। আর এদিকে তো পোচ হচ্ছে এটা। আর এই যে এখানে তরকারিটা রয়েছে, এই আলু দিয়ে একটা তরকারি বানিয়েছে দিদি, সেই তরকারিটা দিয়ে বড়া পাওটা বানানো হবে। আর এই যে এখন আমাদের জলখাবার রেডি হয়ে গেছে, বড়া পাও, আর তার সাথে রায়ের বাবার ডিমের পোচ, আর আমার ডিমের অমলেট। ডবল ডিমের পোচ আছে, একটা কুসুম একটু ঘেঁটে গেছে। আর কালকে জন্মাষ্টমী বলে এখান থেকে সবাই চাকলায় যায় লোকনাথ বাবার মাথায় গঙ্গা জল ঢালার জন্য এবং গঙ্গা জলে স্নান করাবার জন্য। সেই জন্য এখানে একটা মঞ্চও বাঁধা হয়েছে আমাদের এই বাগবাজারে, তাই সেখান থেকে গান ভেসে আসছে, বেশ ভালোই লাগছে। কিন্তু জানো, বেশ একটা জন্মাষ্টমী
মানে ভাব তৈরি হয়েছে এখানে। আর বিকেল থেকে তো খুব সুন্দর করে এখান দিয়ে শোভাযাত্রা যায়, মানে অনেক শোভাযাত্রা যায়, সব বাজনা টাজনা বাজিয়ে বেশ ভালো লাগে। আর হয়তো আজকে অনেক ঘরে ঘরেই তালের বড়া হওয়া শুরু হয়ে গেছে। কি জানি তোমাদের ঘরে হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানিও, কাদের কাদের বাড়ি এবার জন্মাষ্টমীতে তালের বড়া হচ্ছে। আমাদের প্রতি বছরই হতো, এবছর খালি হবে না, এবছর গোপালকে শুধু কেনা খাবারই দেওয়া হবে। আর ওদিকে জলখাবারের পর্ব মিটলো। আর তোমাদের তো বললাম এখানে বাগবাজারে যেহেতু কালকে জন্মাষ্টমীর আগের দিন এখান থেকে সবাই লোকনাথ বাবার মাথায় জল ঢাল, কারণ লোকনাথ বাবার জন্মতিথি তো জন্মাষ্টমীর দিন, সেই জন্য এখান থেকে সবাই যায় অনেক, মানে গঙ্গা জল ঢালতে লোকনাথ বাবার মাথায়। তো এখানে একটা আসলে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়, জল দেওয়া যারা যায় পুণ্যার্থী তাদের জন্য। তো সেই জন্য সকাল থেকে গান ভেসে আসছে, এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর ওয়েদারটাও বেশ ভালো, কৃষ্ণের জন্মের সময়ের মতোই ওয়েদার, একদম মেঘলা মেঘলা সেই রকম। আর আজকে যেহেতু রবিবার আমাদেরও একটুখানি ওই জন্য খাবার দাবার অন্যরকম হচ্ছে। আজকে আর এমনি মাংস ভাত কিছু হচ্ছে না, একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন হচ্ছে রেস্টুরেন্টের মতো আর কি। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু রান্নার তোড়জোড়টা দেখিয়ে দিই আর আমার কাজকর্মগুলো সেরে নিই। আর এই যে এদিকে দিদি ফ্রায়েড রাইসটা করছে, অনেকটাই হয়ে গেছে, সব সবজি টবজি ভাজা টাজা হয়ে এখন ভাত দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন আমি এদিকে রায়ের বোতলগুলো ধুয়ে নিচ্ছি, ওদিকে দিদির রান্নাও হয়ে এসেছে। বল তো, ধুয়ে দিলাম তোকে হাতে, কোথায় গেল তোর বল? কি দেখছো তুমি? ব্যাট কোথায়, আমি কি করে জানবো? বল তো খুঁজে পেলি, আবার ব্যাটও চাই। ও এদিকে এখন চিকেন পকোড়াগুলো বানানো হচ্ছে চিলি চিকেন করার জন্য। দিদি এই চিকেন পকোড়াগুলো করে রেখে যাবে, আমি খাওয়ার সময় চিলি চিকেনটা বানাবো। কারণ চিলি চিকেন এমনই একটা জিনিস, গরম গরম বানিয়ে খেতে বেশি ভালো লাগে। আর দিদি এখন 12টা সাড়ে 12টা বাজে, আমার হয়ে উঠতে উঠতে 1:30টা বেজে যাবে, তাই জন্য বললাম যে গরম গরম করবো। আর ওদিকে রাই স্নান করে এখন বাবার কাছে বসে বসে নুন চিনির জল খাচ্ছে। রাই, তোমার স্নান হয়ে গেছে? তুমি এখন কি করছো? ও আচ্ছা, এটা জল খাচ্ছে। আর সকালবেলায় আমি গোপালের একটু অঙ্গরাগ করে দিয়েছিলাম, মানে ওই মুখে একটু সাজিয়ে টাজিয়ে দিয়েছিলাম। দেখো কেমন হয়েছে, দেখে আমায় তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর একটু বেলুনও আজকে লাগিয়ে দিয়েছি এখানটায়। গোপালকে আর নামিয়ে আসন করে বসাচ্ছি না, গোপাল যেখানে আছে সেখানেই থাকবে, আমি খালি একটু বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছি। আসলে জন্মদিন তো, ও তো বাচ্চা ছেলে, বলো, জন্মদিনে একটু না সাজালে ওর ভালো লাগে, সেই জন্য সাজিয়ে দিলাম। এখন চলে আসলাম চিলি চিকেনটা বানাবার জন্য। চিলি চিকেন বানাবার জন্য এখানে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে রসুন কুচি রয়েছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, আর এদিকে চিকেনগুলো পকোড়া বানিয়ে রেখে গেছে দিদি। এবারে আমি এই মিক্সটা দিয়ে, এই জন্য অরেঞ্জ চিলি গ্রেভি মিক্স, এইটা দিয়ে বানিয়ে নেবো আজকে চিলি চিকেনটা। খুব সহজেই বানানো যায় এই মিক্সটা থাকলে। আর এবার চিলি চিকেনটা বানাবার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর এই দিকে ওই যে মিক্সটা বলেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, সেই মিক্সটাকে গরম জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আলাদা করে। তো এটা ফোটানো হয়ে গেলে ওইটাই আর কি এই ভাজার মধ্যে দিয়ে দিলেই চিলি চিকেন রেডি হয়ে যাবে। তো প্রথমে আমি দেখো ওই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো করে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার চিকেনটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি, নিয়ে ভাজা হয়ে গেলে তারপরে ওই মিক্সটা দিয়ে দেবো। এই যে দেখো এখন আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার এই যে এই মিক্সটা আমি এখন এটার মধ্যে, চিলি চিকেনটার মধ্যে, ভাজাটার মধ্যে আর কি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে ঝটাপট চিলি চিকেন। এখন আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি। এই যে আমাদের ফ্রায়েড রাইস রয়েছে, আর এই যে দেখো বানিয়েছি যে চিলি চিকেনটা, দেখতে দেখো একদম দোকানের চিলি চিকেনের মতোই হয়েছে, স্বাদটাও কিন্তু একদম সেই রকমই হয়। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব সহজে হয়ে যায় আর খেতেও সুন্দর হয়। আরেকজনের কাণ্ড কারখানা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, স্টুয়ের মধ্যে পাঁপড় ডুবিয়ে দিচ্ছে। তো দেখো জামা কাপড় মেলা হচ্ছে। এত কষ্ট করিস না রাই, আমি তো করছি। দেখো অবস্থা, মেয়ে আমার কাজ করবেই করবে। কি দে, ঠিক কই তো হচ্ছে তো, এই দেখ, এই তো দিলি, এরম করে দিতে হয়। এটাও দে, কত কাজের মেয়ে হয়েছে আমার।
আচ্ছা আবার খোল, আবার দেবে ও। সাবধান, পড়ে না যাস। দেখো, হ্যাঁ ওই তো হয়েছে। হ্যাঁ, বাহ, ভেরি গুড। 7টা বাজে। গুড ইভিনিং। আজ একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে। রায়কে রেডি করছিলাম, তাই জন্য আমরা একটু বেরোচ্ছি। আমরা এই সামনেই যাব। আজকে একটু আমরা মোগলাই কিনতে যাচ্ছি। রায় তুমি যাচ্ছ তো? রায়ের খুব ইচ্ছে হয়েছে একটু গুগু যাবে, মোগলাই কিনতে যাবে, তাই জন্য। সবাইকে বলে দাও বন্ধুদের। হ্যালো বন্ধুরা, আমি এসেছি আমি কোন রাস্তায় যাচ্ছি? গুগু যাচ্ছি। কুকু যাচ্ছি। তোমরা চলো আমাদের সাথে। তো আমরা চলো আমার সাথে। চলো যাওয়া যাক। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি। এখানে দেখো লরি টরিগুলো দাঁড়িয়ে আছে দুটো একটা, এইগুলো করেই মানুষজন যাচ্ছে পুণ্যার্থীরা। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি। ওই যে ওইখানটায় দেখো, তোমরা কিছুটা দেখতে পাচ্ছ কিনা জানি না, প্যান্ডেল হয়েছে ওখানটায়, কিছু কিছু গানও ভেসে আসছে। আর এখানে সারা দুপুর ধরে সেই গান বাজছিল। তোমার সব পুণ্যার্থীরা যাচ্ছে তো, সেই সমস্ত শোভাযাত্রার আওয়াজ টাওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। সেই জন্যই আরও বেরিয়ে পড়া, একটু দেখার জন্য কি হচ্ছে। আর একটু মোগলাই নেবো এখন মনিদার দোকান থেকে। আমাদের এখানে মনিদার দোকান তোমরা হয়তো অনেকেই চেনো, বাগবাজারে মনি রেস্টুরেন্ট। খুব ভালো মোগলাই বানায় আর মাছের কচুরি বানায়। সেখান থেকে একটু মোগলাই নেওয়ার ইচ্ছে আছে। আর মেঘটাও করে এসেছে ভালো। আমি না ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি, জানি না কি হবে। তো চলো এগিয়ে যাই। ভালো লাগছে। আর এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। আজকে মিষ্টির দোকানে কত রকমের মিষ্টি হয়েছে দেখো। এটা আমাদের এখানে কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। মালপো তো হয়েছেই, তার সাথে সবচেয়ে বড় কথা নারকেল নাড়ু আর তালের বড়াও হয়েছে এই মিষ্টির দোকানে। আর আমাকে তালের বড়া দুটো, নারকেল নাড়ু দুটো একটা জায়গায়। আচ্ছা কি বোধে খাবি? আর এখন বৃষ্টি এসে গেছে, তাই জন্য তোমাদেরকে আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিচ্ছি সেটাও দেখাতে পারলাম না ভালো করে। আমি ছাতা আনতে আজকে ভুলে গেছি, তোমাদের বললাম। তো আমরা এখন ওয়েট করছি, রায়ের ঠাম্মা ফিরছে। তো রায়ের ঠাম্মা এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে। তো রায়ের বাবা তার আগেই বলছিল যে আমি ছাতা নিয়ে যাচ্ছি, কিন্তু আমি ওর বাবাকে বললাম যে আর আসতে হবে না, রায়ের ঠাম্মা আসছে। সেই জন্য আমরা এখন মিষ্টির দোকানে একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি। রায়কে দাঁড় করিয়ে দিতে পেরেছি একটা ছাওয়ার তলায়, এটাই আমার কাছে অনেক। আর ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি এখন। আর ঠাম্মা এসে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভালো বৃষ্টি হয়েছে, দেখো গাড়ির কাছে কীরকম জল লেগে রয়েছে, সেই থেকেই বোঝা যাচ্ছে যে ভালোই বৃষ্টিটা হচ্ছে। তো যাই হোক, চলো আরেকবার তোমাদের পাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন এখানে অনুষ্ঠানটা হচ্ছে। তবে কাছে জল থাকার জন্য জানি না তোমরা কতটা বুঝতে পারবে। করে আছে, ভয় পেয়ে গেছে। যা বাবা কোলে উঠে যা, বাবাকে গল্পটা বল কি করে তুই আজকে কত বীরত্বের কাহিনী করলি। চুপটি করে আছে আজকে।
বেল বাজছে। আমি তোতা এসে গেলাম। ও তুই তোতা, তুই তোতা পাখি। আচ্ছা, আমি রান্না করে এসেছি, আমি লুচি ভাজছি গো। ও তুমি তোতা পাখির মতো আগে লুচিটা মাখো। আমি লুচিটা দেখি। বোঝো তোতা পাখি যা যা করে ও সেইগুলো করছে এখন। আর এই যে এদিকে আমি একটু গোপালের থালা ফালা বার করলাম। লুচি হবে। করে নাও। আবার একটু মশলা। ঠাকুরের বাসনগুলো বার করেছি, কালকে একটু গোপালকে ভোগ দেবো মানে ভোগ মানে ওই ফলমূল যা হোক মিষ্টি টিষ্টি খেতে দেবো, তো কাল জন্মাষ্টমী। তা ও এদিকে শুরু করে দিয়েছে, তোতা হয়ে গেছে তোতা পাখি। চিনি কি? ও আচ্ছা, ও এখন রান্না করছে তোতা পাখি হয়। এবার একটু এটা ছাদ, এটা ছাদি। তোর অত দূরে মশলা, মশলা তো লোকে রান্নার কাছে রাখে জানি, এবার এত দূরে রেখেছে মশলা। এবার একটু নাড়াচাড়া করি। ঠান্ডা দাও। বাবা কি রান্না হচ্ছে রে, হেভি স্বাদ হবে মনে হয়। আর একটু বড় ঢাকা দিলে হতো না? আর একটু বড় বাটি দিয়ে ঢাকা দিলে হতো না? নাও। আচ্ছা, কড়াই ঢাকা পড়ে গেল, রান্না হয়ে গেল। কি রাঁধলি রে? লুচি লুচি। লুচি করার জন্য আবার কড়াই ঢাকাও দিতে হয়? বাবা, অভিনব পদ্ধতিতে লুচি রান্না হচ্ছে। দাও এবার খাই। এটা গোপালের জন্য বলেছি। ও গোপালের জন্য লুচি হচ্ছে, আমি পাবো না একটু? আমি তো কাঁদবো। দাদা আমি রেখে গেছি। ও রেগে গেছো? আচ্ছা। আর এখন রাত 10টা বেজে গেছে, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর সবাইকে শুভ জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা।